সামনে সুন্দর পাহাড়, তার সাথে দুধ চা গরম গরম। এই হচ্ছে আমাদের গাড়ি, এসে গেছে, লাগেজ তোলা হচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে ভাড়া। কি হচ্ছে বলতো, ব্যাটা শুধু পরিষ্কার করবে সমস্ত জিনিস। গেছি তো রেডি হয়ে নিচ্ছে, জুতো টুতো পরে নিচ্ছে, যা বাইরে বার করা ছিল সমস্ত কিছু ঢুকিয়ে নিয়েছি ব্যাগে। আর তো কিছু ফোন চার্জ দিয়ে নিয়েছি, ফোন চার্জ হয়নি, দিয়ে নিয়েছি। হ্যাঁ কি হলো, কি হলো? এইটা ছিল আমাদের বাস, চলে গেল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, গাড়ি এলে গাড়িতে উঠে যাবো। আর তো গাড়ির জন্য ওয়েট করছে, আর এখানে সবাই দাঁড়িয়েছে একসাথে। তো দেখা যাক। এখনো গাড়ি আসেনি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। গাড়ি কোথায় আছে দাদা ফোন করছে, তো দেখছে। আর বৌদি এখানে নিজেকে দেখছে। বলো বলো কিছু। এখন আমারও খিদে পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দাদা সানগ্লাস আনেনি, তো বৌদিও বলেছিল পড়বে না। প্রেম দেখাচ্ছে দুজনের মধ্যে, কত প্রেম, তাই অতিরিক্ত না, লিমিটেড। অতিরিক্ত তো সুগার হয়ে যাবে, শোনা যাচ্ছে কিনা জানি না। এই হচ্ছে আমাদের গাড়ি, এসে গেছে, লাগেজ তোলা হচ্ছে, উঠবো। যান, কোথায় যাচ্ছি আমরা? যান, গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বেরিয়ে গেছি। তো এইভাবে বসেছি কিছুটা, তো চলো। হ্যাঁ একটু হাই করে দো। তো ফার্স্টে দার্জিলিং যাচ্ছি, তো প্রথমে যাচ্ছি আমরা মিরিক। ও ফার্স্টে আমরা মিরিক যাব, কিছু সাইট সিন ঘুরে তারপরে দার্জিলিং যাব। তো যেতে যেতে বলবো, কারণ আমরা নিজেরাই জানি না অ্যাকচুয়ালি কিভাবে যাব। তো চল। হ্যাঁ আরাম লাগছে, গরম করছে, গরম করছে না? এই দেখো দেখো জ্যাকেট পরে আছে, অনেকে জ্যাকেট পরে ঘুরছে। কি জানি বাবা, এত সকালে পাহাড় ঠান্ডা লেগেছে। শিলিগুড়ি এলে আমার পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যায়। সেই যখন থাকতাম এখানে, তখন এইখান থেকে যেতাম, পেট্রোল পাম্পটা দেখলাম, ওই পেট্রোল পাম্পে নামতাম, ওখান থেকে বাস ধরে তারপর কলকাতায় যেতাম। তো সেটাই মনে পড়ে যায়। এইটা আমাদের বাস, এরকম বাসটা, বাসটার মধ্যে পুরো ভালো করে দেখানোই হলো। নাচো, মুখে হাসি নেই, হাত সকাল যে খেতে পারিনি আর নাচ করাচ্ছি না। বিস্কুট খেলো, আর একটা দিও, হাফ খেয়েছে ওটা। এর মধ্যেই কেমন ভুতুরের মতো অবস্থা। চলো একসাথে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি একটা রেস্টুরেন্ট মতো। আমরা যেখানটায় বসে আছি এটা একটা টয় ট্রেন, মানে সাজানো টয় ট্রেন, সত্যিকারের তো না। তো ফার্স্টে চা এসে গেছে, এই ফটো তোলা হচ্ছে এখানটায়। চা খাওয়াও একটু হয়ে গেছে। আমার আর পাপান দাদার হচ্ছে দুধ চা, বাকি দুজনের মানে বৌদি আর অতনুর হচ্ছে লিকার চা। সুন্দর এখানটা দিয়ে, এত সুন্দর। আর এইখান থেকে কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড়। ওই দেখো ওখান থেকে গাড়ি আসছে, রাস্তা কি সুন্দর লাগছে জায়গাটা। আমি বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো টয় ট্রেনের এখানটা বেশ সুন্দর, মনে হচ্ছে যেন ভেতরে বসে আছি, ট্রেনের ভেতরে, তাই না? জান তাই, এইটা নিয়ে কি ফটো তোলা হচ্ছে সেই এই পাপা দাদা হিমাচলে, মনে আছে? হয়ে আছে, ওই এত ফটো তুলছে, আমার আর আলাদা করে কি তুলবে।
হিমাচলে যখন ছিলাম পাপান দাদা কফি অর্ডার করেছিল, মনে আছে? এইবারে ওই কফির ফটো তোলা নিয়ে কত রকমের সামনে সুন্দর পাহাড়, তার সাথে দুধ চা গরম গরম, অ্যামেজিং। হ্যাঁ দারুণ। ব্রেকফাস্ট চলে এসছে। পাপান দাদা নিয়েছে পুরি সবজি, বৌদি আর আমি ম্যাগি, আর অতনু রুটি তরকারি। চা অলরেডি শেষ আমাদের, আর ওখানে আছে ডিম সেদ্ধ। চলো আমাদের খাবার ডান, মোটামুটি ব্রেকফাস্ট ভালোই ছিল। আর এবার উঠে যাব, আর এই হচ্ছে সেই জায়গাটা। হাত ধোয়ার মতো কিছু নেই, চামচ দিয়ে খেয়েছি তো। এই হচ্ছে বেশ সুন্দর। কি দিয়ে বৌদি গাইছে নাকি? ও না, আরে না, বৌদি গাইছে। আরেকবার গিয়ে দাও তো। আর এই মেট্রো বলছি, সরি, হ্যাঁ এটা মেট্রো ঠিক। হ্যাঁ বলো না লাইন নেই। আরে এখানেও তো আছে, পুরো লোহার মধ্যে পুরো পাতা। ওই তো বললাম, ওই আর একটা কি আছে জানো, আর এর পাশেই পুরো খাত। কি সুন্দর না? খুব সুন্দর, ঝাঁপ দিলে আরো সুন্দর লাগবে। এই শুধু করে, হ্যাঁ চলো, বেশ সুন্দর। এবার বাইরে যাই। তোমরা এখানে বুঝতো তোকে একটু জল খাই। ওয়াও কি সুন্দর লাগছে দেখো। আমরা এখন মিরিকে চলে এসেছি, মিরিকেল লেকটায় যাচ্ছি। আমার তো ফার্স্ট টাইম মিরিকেল লেকে, এর আগে কখনো মিরিকটা আসা হয়নি। দার্জিলিং এসেছি কোন ছোট বয়সে, তো আমার কাছে দার্জিলিংও নতুন লাগছে। যাই হোক, এটা ফার্স্ট টাইম, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, তাই আরও ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। হ্যাঁ কি কোনটা বাবা, কোনটা? তো চলো, এখানে নাগরদোল্লা আছে। ওই নাগরদোল্লা কি চড়া যাবে? এই তো, তাও ঠিক। বোটিং বাবা ভয় লাগে, আটকে ফাটকে গেলে। চারজনই, আরে আমার বাচ্চা আছে রে, আমার ভয় লাগছে যদি গাড়ি ফাড়ি এই উল্টে যায়। বাবা তোরা দুজন ঘুরে আয় নয়তো। দাদা বৌদি বলছে বোটিং করবে, বাট আমার ভয় লাগছে বোটিং এ যদি পড়ে যাই। ওই ভাল্লুক, হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে, কমফোর্টেবল, খুব সুন্দর ওয়েদার। এখানে ছোট ছোট দোকানও আছে, তোমরা চাইলে শীতের জিনিস কিনতে পারো। সোয়েটার, পঞ্চু আছে, যাই হোক শীতের যা যা পাওয়া যায় অনেক কিছু আছে। এখানে ঢুকতে টিকিট কাটা হয়েছিল, তো টিকিট কাটতে লাগলো পার হেড 20 রুপিস করে। তারপর আমরা এই পার্কটার মধ্যে এন্ট্রি করলাম। অপূর্ব, দেখো কি সুন্দর। একটু আগে বললাম কত সুন্দর লাগছে, বাট এত রোদ হঠাৎ করে হয়ে গেল না, ভাল লাগছে না। এখন ভাল লাগছে না বলতে প্রচণ্ড গরম করছে এবার, বাট একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ যান নাচো, যান যান। এইটা শুধু পার্কটা দেখার জন্যই নিয়েছিল। এবার আমরা হয়তো পার্কটা থেকে বেরিয়ে যাব, তারপর আমরা ওই সাইডটা যাব। তো সুন্দরই ছিল। চলো এবার বেরিয়ে যাবো, এখানটা একটু ফটো টটো তোলা হলো। চলো এদিকে চলো। তোমরা ফার্স্ট টাইম নাকি এটাতে এসছো? এখানে এসছো আগে? এপ্রিলে এসেছিল না, এই পার্কটার মধ্যে ঢুকেছিলে? হ্যাঁ, ও আর পাশের পার্ক সব। তাহলে দাদা বৌদিদের ফার্স্ট টাইম, আমাদের এই সেকেন্ড টাইম, আমাদের ফার্স্ট টাইম।
চলো, ফুলগুলো শুকিয়ে গেছে, নয়তো ভালো। এইদিকে একে এখানে ছেড়ে দিলে হলো। আস্তে আস্তে চলো। এখন একটু জুস খাবো, মুসুম্বির জুস। বলো কেমন লাগছে তোমার? বলো বলো বলো। ক্লান্ত? এই চলে এসে আয় খা। তো এখন ঠিক হচ্ছে আমরা সবাই বোটিং করব। আমাদের তো এই ধরে আছে, এই তো তো আমার তো একদম ইচ্ছা নেই, মানে আমার একটু ভয়ই লাগছে। তো সবাই মিলে বলছে চলো চলো চলো, তো যাচ্ছি। শিকারা রাইডও আছে। ও থাকো, কাছতেই হবে, চলো। তো শিকারা যেতে হবে না, শিকারা রাইডও আছে। শিকারা রাইডের জন্য 4 জন যদি থাকে, 4 জন বসতে পারে 500 টাকা, আর 2 জনের জন্য 200 টাকা, 4 জনের জন্য বোটে 400 টাকা। ওকে নামাই হয়ে যাচ্ছে, পারবে। চলো। এই টিকিট কাটা হয়ে গেল? কখন কাটলো? এই তো। চলো। বৌদি খুব এক্সাইটেড, বলো। এই লেকটা নাকি 35 ফুট গভীর। তো এটা দেখে তো আমার আরোই হয়ে গেছে, ভয় লাগছে। কিন্তু অনেক বাচ্চারাও আছে, আমার ভয় লাগছে, আরো জান আছে তো সাথে, ওই জন্যই। ঠিক আছে, যেটা বলছিলাম, শিকারা রাইডের জন্য 500 টাকা, আর বোটিং যারা করবে যদি 4 জন থাকে তাহলে 400 টাকা, 2 জন পার্সনের জন্য 200 টাকা, মানে এক একজনের 100 টাকা করে। তো হচ্ছে ব্যাপার, এখানে সবাই যাচ্ছে। এই একজন এলো। পাপান দাদা, তোরা তো করেছিস, কেমন কি মনে হচ্ছে? আর তোমার কি মনে হচ্ছে? এইদিকে দেখা, কি মনে হচ্ছে? ফার্স্ট টাইম না তোমার? আমার তো ভয় লাগছে। আর তোমার বৌদি, তুমি তো মানে কি উঠবো? ওমা ভগবান, ওই দেখো, আমার ভয় লাগে গো। বোটিং এ মনে আমি একবার ছোটবেলায় উঠেছিলাম, উঠে গেছি অনেক কষ্টে। চলছে বোট অনেক কষ্টে। ব্যাস আবার আটকে গেল। আমি বাবা চালাচ্ছি না, আমাকে দেবে কিন্তু আমি চালাবো। এই ফটো তুলেই যাচ্ছে, ও প্যাডেল দেখে যাচ্ছে, চলছে। এই ধাক্কা না দেয় গো, গঙ্গা টাইটানিক হয়ে যাবো। চলো এবার চলছে ভালোভাবে। হ্যাঁ আচ্ছা, দুজনে, আচ্ছা থাক, দুজনে ক্যাজুয়াল থাক। এই কি সুন্দর, কি ঠান্ডা জল। কুমির আছে দেখে। হ্যাঁ, উঠে শুধু কেকার ফটো তুলবেই হচ্ছে, ফটো তুলছে, সবাই ফটো তুলছে। হ্যাঁ এখন আমরা প্যাডেল করছি, আমাদের উল্টো দিকটা হয়ে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু। আরে পারছি করতে। হ্যাঁ আচ্ছা, জান এই ওটা পানকৌড়ি ছিল না? পানকৌড়ি না? ওই দেখো ওখানেও পানকৌড়ি আছে, ওইটা মানে পানকৌড়ি দেখা যাচ্ছে না। এই ওইদিকে আমরা যাবো না, ওই দিক দিয়ে হাঁটবো না আমরা, ওইদিকে আমরা হাঁটবো না। অনেক দূর কত চালাবো? আরে হাঁট মানে যাবো না, রাস্তাটা দিয়ে হেঁটে হাঁটবো না। সেটাই এবার আমরা প্যাডেল করছি। জান কি হচ্ছে বলতো?
এই ব্যাটা শুধু পরিষ্কার করবে সমস্ত জিনিস। বল যাই ডুবে গেল। এইবারে আমাদের টার্ন। কতবার যে বললাম এগোবে না, মানে আমরা কি পারি না নাকি কিছু? হ্যাঁ এবার আমার অনেক করে দিয়েছি। বৌদি বলো বলো, আমরা ঘোরাতে পারছি না? বলো পাচ্ছি না, আমরা সব পারি। দেখো কত স্পিডে এগোচ্ছি আমরা। ফটো তো এই সাহায্য করছিস কেন? সুন্দর লাগলো বোটিংটা। বলো বলো বোটিংটা কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। আমি অনেক ভয় টয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, বাট দারুণ লেগেছে। এবার আমরা এই দিকটায় যাব। ওয়েদারটা কি হচ্ছে বলো তো, একবার করে সানি সানি হয়ে যাচ্ছে, আবার একবার করে ক্লাউডি ক্লাউডি হয়ে যাচ্ছে। এক্ষুনি এই লেকটায় বোটিং করে বেরোলাম। এই লেকটার জন্য আরো হাওয়াটা আসছে। রাস্তাটা একটু ইয়ে আছে, ব্লগিং এর জন্য একটু ডিফিকাল্ট বাচ্চা নিয়ে। কোনটা? আমাদের এখানকার ঘোরা মোটামুটি শেষ। বেশি দূর যাইনি, ওই অত দূর গিয়ে চলে এসেছিলাম। জান প্রচন্ড কাঁদছিল, তাই আর গেলাম না। এবার নেমে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ বাট যে ফলের রসটা খেয়েছিলাম না, যে জুসটা, খুবই মিষ্টি ছিল, খুব ভালো ছিল। চলো, এখানে অনেকে নেপালি ড্রেস পরে ফটো তুলছে। এই দেখো এখানে ভাড়া পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে ভাড়া, এখানেও পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় এই কোথায় গেল? এই তো অনেকে এখানকার সেই ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় পরে ফটো তুলছে। ভালো ওয়েদারটা। এখন আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে হচ্ছে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। দাদা বৌদি ওখানে একটু ফটো টটো তুলছে। আমরা আস্তে আস্তে বেরিয়েছি, না আস্তে আস্তে এগোচ্ছি। এখন জান চুপ আছে। কি হয়েছিল? তুই কাঁদছিলিস কেন? কাঁদছিলিস কেন? হ্যাঁ, বোটিংটাও খুব ভালো হয়েছিল, সব কিছুই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। বাই।